রাত হলে প্রতিদিন রাতে আমার পাখির রুমে যে কাজগুলো থাকে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ৯টা থেকে 10টার দিকে পাখির ঘরে এসে প্রথমে, যেহেতু বর্তমানে আমার কোয়েল পাখি আছে, ডিম পাড়ে, কোয়েলের ডিমটা উঠাই ওইটা একটা নিরাপদ স্থানে রাখার পর আমি খাবার পানির পাত্র যেগুলো থাকে খাঁচার ভিতর সবগুলো বের করে রাখি। তারপর চলে যায় হচ্ছে আমি আমার পাখির কেজের দিকে। ওইখানে যে আমার কপাটেল পাখির যে খাবারগুলো দেওয়া থাকে সিড মিক্সের বাটিগুলো আস্তে আস্তে সবগুলো বাটি বের করে ফেলি। আর এই সিড মিক্সগুলো হচ্ছে আমি একটা পটে রেখে দিই, এবং এটা হচ্ছে একসঙ্গে 5-6 দিন হইলে আমি হচ্ছে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আমি নতুন করে আবার খাবারের সঙ্গে মিশাই দিই। আর প্রতিদিন আমি চেষ্টা করি নতুন করে খাবার দেওয়ার, মানে আমি বাসি খাবার আমার পাখিদের খাওয়াই না। এই খাবারগুলো সব একটা পটে থাকবে, এবং প্রতি সপ্তাহে একদিন খাবারগুলো পরিষ্কার করে ওদের খোসা থাকে, খোসাগুলো আলাদা করে ফেলায় নতুন করে আবার নতুন খাবারের সঙ্গে মিক্সড করে দেবো। এতে পাখি রোগ জীবাণু কম হয়, কারণ এই ময়লা খাবার থাকলেও ময়লাগুলো পাখিদের নাকে গেলে অনেক সময় সর্দির সমস্যা দেখা যায়। এই কারণে পরিষ্কার রাখার চেষ্টা করি আমি। তারপর হচ্ছে আমার যে পানির ফিল্টারগুলো থাকে, পানিগুলো আমি সব বের করে রাখি। টোটালি রাত্রে আমার পাখির খাঁচায় কোনো কিছুই থাকে না, শুধু পাখি ব্যতীত, কারণ আমি এইগুলো সবসময়ের জন্য সকালবেলা দিয়ে থাকি। প্রথমে সকালে খাবার পানি দিই, তারপর দুপুরের দিকে আবার বদলাই দিই, এভাবে কন্টিনিউ করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে 3টা বাচ্চা ছিল ককাটেল পাখির, মাশাআল্লাহ বাচ্চাদের হেলথ খুবই ভালো। আর বাচ্চাদের আসলে বাচ্চা ফোটার পর ওদের বডি ফিগার ভালো রাখার জন্য সফট ফুডের কোনো বিকল্প নাই। পাখিদের ভালো মন্দ খাওয়াইলেই বাচ্চাগুলো এভাবে ভালো থাকবে। কারণ শুধু পাখিদের হাতে না, দায়িত্ব থাকে আমাদেরই হাতে। আমরা যদি পাখিদের ভালো মন্দ খাওয়াই তাহলে ভালো বাচ্চা কাচ্চা পাওয়া সম্ভব ওদের কাছ থেকে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।